18+ অ্যালার্ট। অপ্রাপ্ত বয়স্করা এটি এড়িয়ে যান। আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে তাহলে আপনি গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন। যদি 1000 কোটি টাকা থাকে তাহলে জাহাজ কিনবেন, বিমান কিনবেন। আর যদি 10 লক্ষ কোটি টাকা থাকে তাহলে বাচ্চা মেয়েদের মাংস খাবেন। জীবন্ত মেয়ে শিশুর পেট চিরে নাড়িভুড়ি আলাদা করে অন্ত্র থেকে পায়খানা বের করে গিলে খাবেন। কোনো কল্পকাহিনী বলছি না, এমনটা সত্যিই ঘটেছে। পশ্চিমা বিলিয়নিয়াররা এত বছর এসবি করে এসেছে। কিছুদিন আগেই অ্যাপস্টিন ফাইলস ফাঁস হয়েছে। সেখানে হাজার হাজার ভিডিও এবং 30 লক্ষ পৃষ্ঠার এসব গোপন নথিপত্রের প্রমাণ রয়েছে। এই পাশবিক এবং জঘন্য কাজগুলো কোনো চুপিসারে হতো না, বরং আনুষ্ঠানিকতার মাধ্যমে জমজমাটভাবেই হতো। ইসরায়েলি গোয়েন্দা জেফ্রি এপস্টেইন এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করত। এমনকি ওরা এই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ল। এই অনুষ্ঠানে নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক, বিজ্ঞানী সব রকমের মানুষজন থাকত। বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের ছেলেমেয়ে, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বব শাপিরো সহ আরও অনেকেই ছিল। এপস্টেইন এবং তার বউয়ের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বাচ্চা মেয়েদেরকে পাচার করে এই দ্বীপে নিয়ে আসা। তারপর তুলে দেয়া হতো অনুষ্ঠানের পাশবিক এই অতিথিদের হাতে। ট্রাম্পসহ বাকিরা প্রথমে মেয়েদের যৌনাঙ্গে আঙুল দিয়ে ধর্ষণের জন্য প্রস্তুত করত। কোনো বাচ্চার যৌনাঙ্গ কতটা টাইট সেসব দেখে দেখে রেটিংও দিত। তারপর অতিথিদের পছন্দমতো বাচ্চাদেরকে পাঠিয়ে দেয়া হতো তাদের রুমে। সেখানেই দিনরাত চলত ধর্ষণ এবং পাশবিক নির্যাতন। মেয়ে বাচ্চাগুলোকে বাধ্য করা হতো ওরাল সেক্স করতে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের টার্গেট থাকত বাচ্চাগুলোকে প্রেগন্যান্ট করা। প্রেগন্যান্ট করেই ওরা ক্ষান্ত থাকত না। পরে সেই প্রেগন্যান্ট বাচ্চা মেয়েদেরকে এবর্ষণ করে ভ্রূণ বের করে স্যুপ বানিয়ে খেত। এমনকি জীবন্ত মেয়েদের পেট চিরে নাড়িভুড়ি আলাদা করে অন্ত্র থেকে পায়খানা বের করে গিলে খেত। কাবাবের মতো করে পুড়িয়ে পুড়িয়ে বাচ্চাদের মাংস খেত, পার্টি করত, উল্লাস করত। এপস্টেইন নামক লোকটা এতসব বাচ্চা মেয়েকে সাপ্লাই দিত এবং জঘন্য কাজে সাহায্য করত যাতে সে পরবর্তীতে বিভিন্ন রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করতে পারে এবং গোয়েন্দা বাহিনীদের স্বার্থ হাসিল করতে পারে। বিল গেটস পর্যন্ত এসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। রাশিয়ান এক মেয়ের সাথে যৌন সম্পর্ক করে সেড রোগে আক্রান্ত হয়েছিল সে। এজন্যে তার ওয়াইফকেও রেগুলার ভ্যাকসিন নিতে হতো। শুধু বিল গেটসই না, জোহরান মামদানির মাও এসব পাশবিক অনুষ্ঠানে যোগদান করত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও পাওয়া গেছে এই ফাইলে। যেসব পশ্চিমা নেতাদেরকে আমরা অনুসরণ করি, বিজ্ঞানীদের সম্মান করি, সেলিব্রিটিদের দেখলে আনন্দে আত্মহারা হই, তাদের মানসিকতাই এমন জঘন্য, কলুষিত। এই পশ্চিমারাই আমাদেরকে নারী অধিকার শিখায়, নারীর ক্ষমতায়ন শেখায়, অথচ এরাই আবার ছোট ছোট বাচ্চা মেয়েদের নাড়িভুড়ি ছিঁড়ে খেতে দুইবার ভাবে না।